বাতাসে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে দস্যু তারা বানবে যে পাহারা জাগাবে তোমার রাতে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ ভোর ভোর অর্থাৎ শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম। দেখতে পেয়েছেন এই মুহূর্তে কিন্তু হুগলি ব্রিজের দিয়ে যাচ্ছি। হুগলি ব্রিজ থেকে আমরা এবার চলে যাব সরাসরি আমাদের মেন গন্তব্য হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এই শীতের দিনে চিড়িয়াখানা যেতে সকলেরই কিন্তু ভালো লাগে, তাই আপনারা আসুন চিড়িয়াখানা এবং কীভাবে কী আসবেন সমস্ত গাইড এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনেতেই। এবার ফ্লাইওভারটা আমাদেরকে ক্রস করে নিতে হবে, তার জন্য কিন্তু আমরা এখানে লিফটের ব্যবস্থা ছিল, সেখান থেকে আমরা ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি গার্ডেনেতে অর্থাৎ চিড়িয়াখানাতে। চিড়িয়াখানার এই মেন এন্ট্রান্স, এখানে কিন্তু টিকিট শো করাতে হবে, করিয়ে কিন্তু তারপর আপনারা প্রবেশ করতে পারবেন। আর প্রবেশ করার সামনেই কিন্তু এখানে একটা ম্যাপ আছে। ওই ম্যাপ আপনারা ভালো করে দেখে নিলে তাহলে বুঝতে পারবেন কোন দিকে কি আছে। আর ঠিক তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং করা আছে কোনটা কত কিলোমিটার দূরত্বে। তো চলুন সবটা দেখাই। আমরা কিন্তু এখানে পরপর সব দেখে নিই। আমরা যতটুকু কাছে পেয়েছি সবগুলোই দেখেছি, কিন্তু পরপর সবটা দেখিনি। এখানে কিন্তু আপনারা ময়ূরও দেখতে পাবেন, দেখতে পেয়েছেন এই ময়ূর দেখালাম। ময়ূর পরপর কিন্তু আপনাদেরকে সবটাই দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বলে রাখি, এখন কিন্তু চিড়িয়াখানা প্রতিদিনই খোলা, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত প্রতিদিনই খোলা। সকাল থেকেই মানুষজন আসছে, তাদের পছন্দ মতো জায়গায় বসছেন। এবার আপনাদেরকে বাঘ দেখাই। দেখুন বাঘটা কিন্তু এই মুহূর্তে শুয়ে রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাঘটা এই মুহূর্তে শুয়ে রয়েছে। তো এখনও পর্যন্ত বাঘটা আসেনি। তো এবার আমরা প্রবেশ করছি জিরাফ ওয়ার্ল্ডে, অর্থাৎ জিরাফ যেখানে আছে সেইখানে যাব। জিরাফ দেখতে যাওয়ার আগে কিন্তু এখানে তোমরা সাইডে একটা লেক আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে। তো চলো আমরা সরাসরি জিরাফটা দেখি, জিরাফটা কোনখানটায় আছে। দেখো এখানে কিন্তু বেশ বড় বড় জিরাফ আছে, কি লম্বা। এই যে জিরাফটা দাঁড়িয়ে আছে পুরো স্ট্যাচু হয়ে, মনে হবে যেন কেউ বসিয়ে রেখেছে। এখানে দেখো আরো বেশ কয়েকটা জিরাফ আছে, তারা কিন্তু আসছে। এই যে দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলোই জিরাফ রয়েছে এখানে। তো জিরাফের পরে চলো দেখি আরো দেখি কিছু। দেখুন লায়নকে, বনের রাজা সিংহ, সে কিন্তু বসে আছে রোদের মধ্যে, বেশ ভালোই লাগছে। দেখুন এইখানেও কিন্তু বসে আছে একটি সিংহ, দেখতে পাচ্ছেন দূর থেকে, কাছাকাছি যাওয়ার কোনো অনুমতি নাই। দেখুন এখানে কি বড় বড় পাখি রয়েছে। দেখুন এই পাখিটা দেখুন, কি পাখি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। উট পাখি নাকি এমু পাখি অবশ্যই জানান। প্রায় অনেক পাখি দেখলাম, পাখি সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে দেখুন একটা কালো রঙের হাঁস, যেটাকে রাজহাঁস বলা হয়, এটা কিন্তু কালো রঙের। আর এবারে চলে এসেছি নেকড়ে কাছে। দেখো নেকড়ে, এটা কিন্তু এক প্রকার শিয়াল। আর সকালবেলা উঠেই কিন্তু ভালো একটু যোগা করে নিচ্ছে এই নেকড়ে। আর এই নেকড়ে কিন্তু বেশ মানুষকে উৎসাহিত করতে এর সামনের দিকে ভালোই ঘুরে যাচ্ছে, দেখতে পেয়েছো। নেকড়ে কিন্তু ছুটছে, কি সুন্দর দেখতে লাগছে। আরও একটা প্রজাতি দেখো এখানে শুয়ে আছে, যেটাকে আমরা সবাই চিনি হায়না নামে। হায়না কিন্তু এই মুহূর্তে শুয়ে রয়েছে, সকাল সকাল হায়নার দেখা। এরপর বাঘ মামার দেখা। বাঘ মামা কিন্তু সকালবেলায় শুয়ে রয়েছে, দেখতে পেয়েছো। আমরা অনেকটাই সকাল সকাল গিয়েছিলাম, বাঘ মামা কিন্তু সেই মুহূর্তে ঘুমাচ্ছে, দেখো কত সামনে থেকে দেখলাম। আর এইখানে রয়েছে সেই চিতাবাঘ। দেখো এই চিতাবাঘও কিন্তু রোদের মধ্যে শুয়ে আছে, জাস্ট দেখেই যেন কীরকম একটা ভয় ভয় ব্যাপার, যদি কোনো রকমের সামনে চলে আসে। এই সেই চিতাবাঘ, দেখেছো কি সুন্দর। এবার কুমিরগুলোকে দেখো, দেখো দেখে যেন মনে হবে কেউ ড্যামই বসিয়ে গেছে, কিন্তু না, এগুলো কিন্তু আসল কুমির। এক্ষুনি একটা কুমির উঠছে, দেখবে। দেখো এই কুমিরগুলো শুয়ে আছে, আর পাশ থেকে কিন্তু পিছন থেকে আরেকটা কুমির কিন্তু আসছে। দেখো কি একটা ভয়ানক ব্যাপার। এই কুমিরগুলো কিন্তু সবগুলি রোদের মধ্যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। কুমির কিন্তু জল থেকে আড়ায় এসেছে। তোমরা ছোটোবেলায় কেউ খেলেছিলে নাকি জলের কুমির জলে যা, এরকমভাবে। দেখো কুমির কিন্তু খুব খতরনাক জিনিস। এবার চলে এসেছি সরীসৃপের ঘরে, অর্থাৎ সাপেদের ঘরে। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে দেখালাম। সুযোগের সদ্ব্যবহার করে একটা ছোট্ট ক্লিপ তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। এবার দেখো কত হরিণ আছে, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির হরিণ তোমরা পাবে। এবার দেখাবো সেই জেব্রাকে, যাকে আমরা প্রতিদিনই রাস্তায় দেখি, কিন্তু সেটা জেব্রা ক্রসিং। এই সেই জেব্রা ক্রসিং এর জেব্রা, যার থেকেই কিন্তু এই নামকরণ। আর এখানে দেখো একটা মাংকি, সে কিন্তু বেশ জালেতে ঝুলে আছে, এবং তাকে দেখেই কেমন একটা হাসি লাগবে, সবাইকে দেখিয়ে দেখিয়ে কলা খাচ্ছে। এবার দেখে নাও হাতিগুলোকে, এই সেই বড় বড় হাতি। তো তোমাদেরকে ভিডিওটা সবটাই তুলে দেখালাম, আর একটুখানি বাকি সবাই দেখতে থাকো। বড়দিনের ছুটিতে তোমরা আসতেই পারো এই চিড়িয়াখানায়। এখন কিন্তু প্রতিদিনই খোলা আছে 31শে জানুয়ারি পর্যন্ত। অন্য সময় কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। আর টিকিট তোমরা জানো সকলেই 50 টাকা, আর বাচ্চাদের যারা 5 বছরের নিচে 20 টাকা। আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।